পাবনায় নাজিরগঞ্জ ঘাটে অনুমোদন ছাড়াই চলছে খেয়া নৌকা, আদায় করা হচ্ছে টোল। ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা, রয়েছে দুর্ঘটনার শঙ্কা। প্রশাসন জানিয়েছে ঘাটের ইজারা কার্যক্রম স্থগিত আছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাবনার নাজিরগঞ্জ ঘাট অনুমোদন নেই, অথচ ইঞ্জিন চালিত এই নৌকাতেই ঝুঁকি নিয়ে প্রতিদিন উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। নদীর অপর প্রান্তে রাজবাড়ির ধাওয়াপাড়া ঘাট, পারাপারের জন্য আছে ফেরি। অনেকে স্পিডবোটেও আসা যাওয়া করেন। তারপরও নদীতে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে চলছে খেয়া নৌকা, আদায় করা হচ্ছে টোলও। এই ছেড়ে দেবে, আমাকে বললো যে ভাই ওঠেন, এখনই ছেড়ে দেবে। আমি কিন্তু আধা ঘন্টা বসে আছি এখানে, প্রায় এখনো ছাড়ে নাই। এটা তো রিক্স, এখন তো যাইতে হবে, কি করা, ফেরি চলাচল তো ওইরকম ভাবে নাই তো, বেশি নাই তো, হয়তো দিনে দুইটা বা একটা যায়। প্রশ্ন হলো, আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে চলছে ঘাটের কার্যক্রম, নিয়ন্ত্রণই বা করছে কারা? এই ঘাটটা আসলে মামলা চলতেছে, এই অনুসারও জানে, সবাই জানে। এই ঘাটটা এই অনুসার জেলা প্রশাসকের আন্ডারে। এটা গেছে বছর ইজারা হয়েছে, এবছর ইজারা দেয় নাই উনি। একটা মোটরসাইকেল আর একটা লোক, মানে 150 টাকা গাড়ি আর 50 টাকা যাত্রী, তাহলে 200 টাকা নেই আমরা। গত 21 এপ্রিল ঘাটের অবৈধ টোল আদায় বন্ধে পাবনা জেলা প্রশাসনে চিঠি পাঠায় BIWTA। পরে জানানো হয় আদালতের নির্দেশে স্থগিত আছে ইজারা। অবৈধ টোলের কার্যক্রম বন্ধ করার জন্য জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা প্রশাসক ইউনুস মহোদয় বরাবর আমি পত্র দিয়েছি। আমরা খুব শীঘ্রই স্থানীয় যে প্রশাসন রয়েছে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, ইউনো এবং এসিল্যান্ড, তাদেরকে আমরা বাস্তবিক অবস্থা বিবেচনায় নিয়ে যাতে করে মানুষের এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে, সেই ক্ষেত্রে BIWTA এর সাথে কথা বলে স্থানীয় যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা নেওয়ার জন্য তাদেরকে আমরা নির্দেশনা দেব। নিষেধাজ্ঞা অমান্য করে কারা ঘাট পরিচালনা করছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।